প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমার প্রাথমিক বিদ্যালয়ের ভাইবা অভিজ্ঞতা এবং আপনাদেরকে ভাইবায় কি ধরনের প্রশ্ন করতে পারে এই বিষয় সম্পর্কিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখবেন। আমার এই চ্যানেল থেকে এর আগে ভাইবার রুচিশীল এবং মার্জিত কি ধরনের ড্রেস আপনারা পরিধান করবেন সেই বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়াও আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে যে ভাইবা কক্ষে আপনারা কিভাবে প্রবেশ করবেন সেই সম্পর্কিত। তো চলুন শুরু করি। প্রথমেই আমার ভাইবা অভিজ্ঞতা এবং কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, প্রথমেই আপনার নাম আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আমাকেও আমার নাম জিজ্ঞাসা করা হয়েছিল। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এটা জিজ্ঞাসা করবে। এরপর আপনি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। এই সাধারণ তিনটি প্রশ্ন আপনাকে প্রথমেই করতে পারে, যেই তিনটি প্রশ্ন আমাকেও করা হয়েছিল। এর মাধ্যমে তারা আত্মবিশ্বাস এবং আপনার কথা বলার ভঙ্গি এবং পরিচ্ছন্ন উপস্থাপন এইগুলি তারা, অর্থাৎ ভাইবা বোর্ড এইগুলি আপনার চেক করবে। এরপরে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ইংরেজিতে 5টি বাক্য বলুন। এখানে আপনার ইংরেজি দক্ষতা যাচাই করার জন্য বোর্ড এই প্রশ্নটা আপনাকে করতে পারে। আমাকে করা হয়েছিল প্রতিষ্ঠান সম্পর্কে ইংরেজিতে 5টি বাক্য বলুন। আপনাকে বলতে পারে যে আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলুন। এরপরে আপনার নিজ সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন, আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। আপনি যখনই বলবেন আপনি এই সাবজেক্টে পড়াশোনা করেছেন, তখনই আপনাকে সাবজেক্ট থেকে প্রশ্ন করা হতে পারে। আপনার সাবজেক্ট যদি হয় ইংরেজি, আপনাকে ইংরেজি লিটারেচার থেকে কোশ্চেন করতে পারে। আপনার সাবজেক্ট যদি হয় গণিত, তাহলে আপনাকে গণিত থেকে প্রশ্ন করতে পারে। এরপরে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক গণিত থেকে প্রশ্ন। দেখেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল উপবৃত্তের সূত্র জিজ্ঞাসা করা হয়েছিল, সেজন্য আমি আপনাদেরকে লিখে রেখেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে গণিত রয়েছে, এই গণিতের যে সূত্রগুলি রয়েছে এগুলি আপনাকে লিখতে দিতে পারে। ওখানে আপনাকে কাগজ কলম দিয়ে বলতে পারে যে আপনি আপনার একটি সূত্র লিখুন, হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তা আপনি লিখে দিলেন। অবশ্যই আপনার ভাইবা বোর্ডে যাওয়ার সময় আপনি সাথে করে অবশ্যই কলম নিয়ে যাবেন। এরপরে প্রাইমারি বই থেকে সরাসরি প্রশ্ন। প্রাইমারি বই থেকে আমাকে সরাসরি একটি প্রশ্ন করা হয়েছিল যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বই থেকে একটি আপনি কবিতা বলুন। আমাকে একটি কবিতা জিজ্ঞাসা করা হয়েছিল, বলেছিল যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তা আমি পঞ্চম শ্রেণীর সংকল্প কবিতাটি আমি বলেছিলাম। এরপরে দেখেন গান ও কবিতা। দেখেন, আপনাদেরকে র্যান্ডমলি কোনো একটা কবিতা বলতে পারে বা আপনাকে একটি গান শোনাতে পারে। হ্যাঁ, বিশেষ করে মেয়েদেরকে যখন প্রশ্ন করে তাদেরকে গান গাওয়ার জন্য বলতে পারে। তো আপনারা যারা গান পারেন তারা গান প্র্যাকটিস করে গেলেন, আর যদি গান না পারেন আপনারা কবিতা আবৃত্তি করতে পারেন। এছাড়াও যখন শুনবে আপনি মাদ্রাসার স্টুডেন্ট, তখন অনেক সময় আপনাকে গজল গাইতে বলতে পারে বা আপনাকে একটি সূরা শোনাতে বলতে পারে। আপনি সেটা শোনালেন। তো এরপরে দেখেন নিজ জেলা বা বিখ্যাত স্থান বা ব্যক্তিত্ব। আমাকে কিন্তু আমার নিজ জেলা সম্পর্কে, নিজের জেলার যে বিখ্যাত স্থান এবং ব্যক্তিত্ব সম্পর্কে এবং মুক্তিযোদ্ধা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আপনারা এইভাবে
প্রস্তুতি নেবেন। এরপরে জাতীয় দিবস, মুক্তিযুদ্ধ, আপনাদের যেহেতু পরীক্ষা আপনাদের ফেব্রুয়ারি মাসের, হ্যাঁ, আপনাদের জানুয়ারি মধ্যে আপনার শুরু হতে পারে, বা ফেব্রুয়ারি বা নির্বাচনের পরেও আপনাদের ভাইবা শুরু হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা জাতীয় দিবস, মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলন, জাতীয় দিবস বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3 মাসের মধ্যে যে সকল জাতীয় দিবস রয়েছে এগুলি আপনারা পড়ার চেষ্টা করবেন। এছাড়াও হচ্ছে বাংলাদেশের যে দিবসগুলি রয়েছে গুরুত্বপূর্ণ, ওইগুলি আপনারা পড়বেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়বেন, জুলাই আন্দোলন সম্পর্কে আপনারা অবশ্যই পড়ে যাবেন। এরপর দেখেন গণভোট, যেহেতু পরীক্ষার আগে বা পরে আপনাদের গণভোট হবে নির্বাচনের সময়, হ্যাঁ না ভোট, সেই সম্পর্কে আপনারা পড়াশোনা করে যাবেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন রয়েছে, নির্বাচন সম্পর্কে আপনারা পড়বেন, এবং সংস্কার কমিশন কি কি সংস্কারের সুপারিশ করা হয়েছে, কি কি সংস্কার আপনার হতে পারে, এইগুলি আপনারা ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আপনাদের কমন পড়বে। এরপর দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্পর্কে, বর্তমান প্রাথমিক শিক্ষা আপনাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে আছে, যে মন্ত্রী আছে, তার সম্পর্কে পড়ে যাবেন, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক রয়েছে তার সম্পর্কে পড়বেন, এবং এর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব আছে বা মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে তার সম্পর্কে ভালো করে আপনারা ধারণা নিয়ে যাবেন। এছাড়াও সংবিধানে প্রাথমিক অবৈতনিক শিক্ষা সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা হয়েছে সেই সম্পর্কে আপনারা ধারণা নিয়ে যাবেন, যাতে আপনারা উত্তর দিতে পারেন। এরপরে দেখেন এই কয়েকটি প্রশ্ন আপনাদেরকে করতে পারে, যারা আপনারা অনেক ভালো করবেন বা ভালো প্রতিষ্ঠানে ভালো সাবজেক্টে আপনারা পড়াশোনা করেছেন, তারা স্যাররা চিন্তা করবে আপনারা অনেকেই হয়তো প্রাইমারি শিক্ষকতাটাকে আপনারা প্রাথমিক একটা চাকরি হিসাবে নেবেন, পরে আপনারা অন্য ভালো চাকরিতে চলে যাবেন। এই ধারণা থেকে তারা কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি প্রাইমারির চাকরিটি কি আপনি করবেন নাকি আপনি চলে যাবেন। এই ক্ষেত্রে আপনার প্রশ্ন কি হতে পারে আপনি বুঝে শুনে উত্তর দিবেন। এরপরে আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান, এই ধরনের প্রশ্নও কিন্তু আপনাকে করতে পারে, আপনি কিন্তু সেই প্রশ্নটার উত্তর দিবেন। এভাবে আপনারা ভাইবা ফেস করবেন। আমি আশা করছি আপনাদের ভাইবা পরীক্ষাটি অনেক ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে, দেখেন এখন কিন্তু আপনার চাকরিটা নির্ভর করবে আপনার লিখিত পরীক্ষার উপরে, অর্থাৎ যে 90 মার্কের আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন, এখানেই যারা অনেক বেশি নম্বর পেয়ে টিকবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনাই বেশি। এর কারণ হচ্ছে আপনারা জানেন যে ভাইবার জন্য 10 মার্ক থাকবে, সেই 10 মার্কের মধ্যে আপনার 5 মার্ক থাকবে আপনার সার্টিফিকেটের উপরে, আর বাকি যে 5 মার্ক এইটা থাকবে ভাইবা বোর্ডে স্যারদের হাতে। তো এখানে যদি আপনাদের কম বেশি দেওয়া হয় সেটার উপরে কিন্তু আপনার চাকরি পাওয়ার প্রভাব পড়বে না। তারপরেও আপনার ভাইবাটা যদি ভালো হয়, আপনি 5-এর মধ্যে আপনি 4 বা অনেকে 5-এ 5 আপনারা পেয়ে যেতে পারেন। 5-এ 5 না পেলেও আপনাদের সুন্দর উপস্থাপন এবং সবগুলো প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, ইনশাল্লাহ আপনারা 5-এর মধ্যে 4 পেয়ে যাবেন। তো ধন্যবাদ। আমার চ্যানেলের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, ভাইবা সম্পর্কিত এবং প্রাথমিক বিদ্যালয়ের জয়েন করার আগ পর্যন্ত যে ধরনের আপনাদের সাপোর্ট দরকার, সাজেশন দরকার, ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে। সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।